যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। কি নাম আপনার? ভাই এইদিকে বলুন। বাড়ি কই? সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরা গেছিলেন? এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে এসেছেন, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, কারণে আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে, ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য, বলেছিল না? সেজন্যই বলেছি, দিল্লি নয়। আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, যাদের কথা একটু আগে বললাম, যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পেন্ডে নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম, শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা আরেকটি কথা বলি, আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময়, দেশটি খালেদা জিয়ার সময়
দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম, দেশে কলকারখানা তৈরি হয়েছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দেশের মানুষ বিদেশে গিয়েছিল। সেজন্যই আমরা বলতে চাই, করব কাজ, করব দেশ, সবার আগে